আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। এক রাতে ত্রিমুখী রোমাঞ্চ, মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি। চটে বিশ্বকাপের আগে রত্ন হারিয়ে বিপদে জার্মানি। সমালোচনার মুখে পানি ব্যবসা নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা। এবার বিস্তারিত। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শনিবার রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। আর্জেন্টিনা শিবিরের জন্য সুখবর, দীর্ঘদিনের শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার দ্বার প্রান্তে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে পর্তুগাল কোচ নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলানো হবে, তবে এখনো পুরোপুরি সুস্থ নন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচিং স্টাফের উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যেই স্বস্তির খবর হয়ে এসেছে মেসি দ্রুত সুস্থ হয়ে ওঠা। মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে না পারলেও এখন অনেকটাই ফিট আছেন আর্জেন্টাইন অধিনায়ক। এই বিষয়ে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসি দ্রুত সেরে উঠেছে, যা আমাদের জন্য ইতিবাচক সংবাদ। আমরা আশা করছি প্রস্তুতি ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য তাকে মাঠে দেখা যাবে। সেটা হতে পারে হন্ডুরাস কিংবা আইসল্যান্ডের বিপক্ষে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে হুয়ান মুসোকে সুযোগ দিতে পারেন স্কালোনি। আর আইসল্যান্ড ম্যাচে পরীক্ষা করা হবে আরেক গোলরক্ষক জিরোনিমো রুলিকে। অন্যদিকে মেসি ফিটনেস ফিরে পেলেও এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। মিশরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরো ব্রাজিল দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও নেইমার অবস্থান করছেন নিউ জার্সিতে, যেখানে তিনি ব্যক্তিগত পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ পানামা ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে দল সাজাতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা মার্কুইনোসের পাশাপাশি ডগলাস সান্তোস, লুকাস পাকেতা ও ইগোর থিয়াগোকে পর্যবেক্ষণের সুযোগ নিতে পারেন তিনি। এদিকে পর্তুগাল শিবির থেকেও ইতিবাচক বার্তা এসেছে। দলের কোচ জানিয়েছেন আসন্ন প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যাবে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি সারবে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সেই ম্যাচে খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ বস রবার্টো মার্টিনেজ। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে আসন্ন টুর্নামেন্টের সম্ভাব্য শিরোপা প্রত্যাশী দলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের মতে, সাম্প্রতিক সময়ে ব্রাজিল তাদের সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও বিশ্বকাপের মতো বড় আসরে তারা সবসময় শক্তিশালী দাবিদার। মেসি বলেন, ব্রাজিলের স্কোয়াডে এমন অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে যারা যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে এবং দলকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নিতে সক্ষম। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই মহাতারকা আরও মনে করেন ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন এবং পর্তুগালও এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তার মতে, এসব দল টুর্নামেন্টের আগে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে এবং শিরোপা জয়ের সামর্থ্য রাখে। মেসি বিশেষভাবে ব্রাজিলের খেলোয়াড় ভান্ডারের প্রশংসা করেন। তিনি বলেন, দলটির গভীরতা ও বিকল্প খেলোয়াড়ের মান তাদের অন্যতম বড় শক্তি। এছাড়া নতুন কোচ কার্লো আনচেলোতির অধীনে ব্রাজিল আরও সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে তার বিশ্বাস। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য যে মোটেও সহজ নয় সেটাও স্বীকার করেছেন তিনি। জানান, আর্জেন্টিনা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার বর্তমানে ছোট ফিটনেস সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে দলের মানসিক দৃঢ়তা এবং বড় আসরে খেলার অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে বলে আশা করেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য 2026 বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন মেসি। তার ভাষায়, বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে যে কোনো দল চমক দেখাতে পারে এবং কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে শিরোপাধারী হিসেবে আর্জেন্টিনা মাঠে নামলেও মেসির মূল্যায়নে ব্রাজিল এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ও সম্ভাবনাময় দলগুলোর একটি। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জার্মানির 18 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ড কার্ল। জার্মান ফুটবল ফেডারেশন গতকাল এই খবর জানায়। ডিএফবি জানিয়েছে, কার্লের মাংসপেশি ছিঁড়ে গেছে। দলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আরবি লাইপজিগের 20 বছর বয়সী মিডফিল্ডার হাসান ওয়েদ্রিগো। কার্লের চোট নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বিএফবি পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তের অনুশীলনে লেনির মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ও ছিটকে গেছে।
তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সঙ্গে আছি। শিকাগোতে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে জার্মানি শেষ প্রস্তুতি ম্যাচে ঠিক আগেই অনুশীলনেই চোটে পড়েন কার্ল। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন জার্মান ফুটবলের রত্ন হিসেবে বিবেচিত হওয়ায় তরুণ। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তাঁর। বায়ার্নের হয়ে আলো ছড়ানোর পর এবার বিশ্বকাপে অন্যতম সেরা তরুণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল কার্লকে। আন্তর্জাতিক ফুটবলে দ্রুতই নিজের জাত চেনানো কার্ল গত মার্চে জার্মানির জার্সিতে অভিষিক্ত হন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে জার্মানি শুরুর একাদশের হয়ে মাঠে নেমে খুব ভালো খেলেন কার্ল। একটি গোলও বানান। বায়ার্নের হয়ে এবার বুন্দেসলিগা জয়ে 26 ম্যাচে করেছেন 5 গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে সদ্য শেষ হওয়া 39 ম্যাচে তার গোল 9টি। কার্লের চোট যে মারাত্মক সেটা আগেই ঠাউর করতে পেরেছিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগলসম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ভাগ্যবশত আজ অনুশীলনে লেনি চোট পেয়েছে। এখন কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সত্যি বলতে চোটটা মোটেও ভালো ঠেকছে না। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় পড়লে প্রথম ম্যাচে কিক অফের 24 ঘন্টা পূর্ব পর্যন্ত তার বদলি খেলোয়াড় দলে ডাকতে পারবেন নাগলসম্যান। ই গ্রুপ থেকে 14 জুন নবাগত কুরাসাওর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে 4বারের চ্যাম্পিয়ন জার্মানি। নাগলসম্যান গতকাল শুক্রবার আরও জানান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ 40 বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না। গত মাসে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় পায়ের পেশি চোটে পড়েন নয়ার। জানি এখনো কিছুটা উদ্বেগ রয়েছে। অর্থ হলো জাতীয় দলের হয়ে প্রায় 2 বছর কোনো ম্যাচ না খেলে বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন নয়ার। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। গত মাসে অবসর ভেঙে দলে ফিরতে রাজি হন নয়ার। কিংবদন্তি গোলকিপারের অনুপস্থিতিতে জার্মানির পোস্টে প্রথম পছন্দ ছিলেন অলিভার বাউমান। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে ছিলেন তিনি। উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার পানীয় জল নিয়ে ব্যবসা করায় অভিযোগে উঠেছে ফিফার বিরুদ্ধে। 2026 ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে সমর্থক ও বিশ্ব নেতাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। শুক্রবার রাতে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ 20 আউন্স ধারণ ক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পণ্য ব্যবহারযোগ্য বোতল বহনের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে বিশ্বকাপের 16টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে আখ্যা দেন সমর্থকরা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চৌ এটিকে ফিফার নিছক টাকা কামানোর জঘন্য ফন্দি বলে তীব্র সমালোচনা করেন। অনেকে বলেছিলেন ওরা শুধু টাকা চেনে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এক রাতেই ত্রিমুখী রোমাঞ্চ, মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল, বললেন মেসি। চটে বিশ্বকাপের আগে রত্ন হারিয়ে বিপদে জার্মানি। সমালোচনার মুখে পানি ব্যবসা নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।